প্রাকৃতিক জগতে এক গ্রামের মেয়ে আর এক গ্রামের ছেলে, মাঝখানে একজন মধ্যবিত্ত লোক থেকে মাঝের একজন। যেমন আমাদের পক্ষ কয়টা? আজকে আমার এক বাবা বলছে, বাবা আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে একটা আদর্শ লিপি, অরিজিনাল আদর্শ লিপি পাওয়া যায় না, সীতানাথ বসুকের আদর্শ লিপি পাওয়া যায় না। তাই আমার মনি বলতেছে, বাবা আমি এখানে আদর্শ লিপি কিনে রেখেছি, ভাবছি আপনার জন্য আনবো, তা আনতে মনে নেই। আমি বলছি কেন বাবা, আমাকে এবার ভর্তি করবি নাকি? বলছে না, ওইটা একটু বুঝবার চাই। আমি বলছি বাবা আমি তো আদর্শ লিপি কিছু বুঝতে পারলাম না। কেমন বুঝতে পারলাম না? এই আমার প্রত্যেকটা কথা একটু ব্যতিক্রম, আমার কথা নয়, ভগবানের কথা। আজকে একটু নামতা পর্ব, সনাতন ধর্মের নামতা কেমন, কি বুঝাইয়েছে দেখুন। কি পর্ব? সনাতন ধর্মের নামটা একটু জেনে যাই নাকি? এই ভগবানের কথার সাথে সাথে একটু নামটা পড়ে যায়। আদর্শ লিপিতে আগে ছিলেন একে চন্দ্র, নাকি? চাঁদ কয়টা? হ্যাঁ, একটা। দুইয়ে পক্ষ, পক্ষ কয়টা? কি কি পক্ষ? মিথ্যা কথা, তিনটা পক্ষ, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, তৃতীয় পক্ষ, তাই না? আরে না, সনাতন ধর্মে বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ। একে চন্দ্র, এক থেকে শুরু করেন, একে ঈশ্বর। একে চন্দ্র, প্রত্যেকটা জীবের মধ্য পিতৃসত্তা রূপে একটা চন্দ্র। এক চন্দ্র থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি করে, ব্রহ্মের অপর নাম চন্দ্র। চাঁদ আর চন্দ্র কিন্তু এক নয়। আকাশে উদয় হয় চাঁদ, আর চন্দ্র হচ্ছে পিতৃসত্তা, যে ব্রহ্ম সত্তা, যে সত্তা থেকে সনাতনের সৃষ্টি হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের। কথাটা বুঝতে পেরেছি? কি কথাটা কি একটু খারাপ লাগছে? বলবো না, বলবো না, নাম তো পড়বো। আমি কিন্তু শিক্ষক হিসেবে বুঝবো না, আমি ছাত্র হিসেবে আপনারা শিক্ষক, আপনাদের কাছে জানতে চাচ্ছি। আজকে ভক্ত হচ্ছে শিক্ষক, কারণ আপনাদের কাছে ভক্তি ধন আছে, আর আমি হচ্ছি কাঙাল। দেখেন না কত বড় হতভাগা, আমার কত বড় দূরে রাখছেন আপনারা। আপনারা নিচে সবাই সমাজস্পর্শে, সবাই অঙ্গে অঙ্গ দিয়ে বসছেন, আর আমার ফাঁকা জায়গায় রাখছেন, আমি হতভাগা বলে। আমি এত বড় হতভাগা যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে একটু প্রণতি জানাবার ভাই। আমি কত বড় হতভাগা, একমাত্র আপনাদের সাধুগুরু চরণ ছাড়া আমার বিশ্ব জগতে কোনো জায়গা নেই। করুণা করে একটু চরণে রাখবেন। একে চন্দ্র দুইয়ে পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। কৃষ্ণ পক্ষে কি হয় আর শুক্ল পক্ষে কি হয়? শুক্ল পক্ষ মানে আর কৃষ্ণ পক্ষ মানে কি? একটা সাধন আর একটা ভজন, দুটি পক্ষ। আর একটা কি পক্ষ? এই থেকে আরেক ভাবে বিভক্ত করা হচ্ছে। একটা কৃষ্ণ ভক্ত, তারা হচ্ছে শুক্ল পক্ষ, আর একটা কৃষ্ণ পক্ষ কারা? যারা ভগবানের বিদ্বেষী জনা, তাদের কৃষ্ণ মানে অন্ধকার, যারা অহংকারে পরিপূর্ণ। এই দুটি পক্ষ, একটা ভক্ত আর একটা অভক্ত। পক্ষ কয়টা? দুইটা। একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ, একটা ভক্ত আর একটা অভক্ত। ভক্ত যারা, তাদের দিব্য হৃদয় আছে, দিব্য জ্ঞানের উদয় হয়। দিব্য জ্ঞানের উদয় হলে, দিব্য প্রদীপ যখন, জ্ঞানের প্রদীপ যখন প্রজ্বালিত হয়ে যায়, তারা ভজনানন্দী দেশে রাধা গোবিন্দ যুগল মূরতি। আর যারা কৃষ্ণ পক্ষ, অহংকার, কাম ভাবাপন্ন অবস্থায় তারা হৃদয় মাঝে আছে, তারা কখনোই পথ দর্শন করতে পারে কি পারে না? এইবার তিনে নেত্র, নাকি? নেত্র মানে নেত্র মানে কি? রাধে রাধে। চোখ মানে অঞ্জন, চোখের এক নাম
অঞ্জন, আর এক নাম নয়ন, না? আচ্ছা, তাহলে আমাদের চোখ কয়টা? আমাদের চোখ কয়টা? কি কি নাম জানা আছে? চর্মচক্ষু, জ্ঞানচক্ষু, তাহলে দুটো, মানে দুটো আর একটা জ্ঞানচক্ষু। এই আরে বাবা, তা না, শাস্ত্রে যা বলছি অনেকটাই আমি বুঝি না। কারণ নয়ন কি বলছে? নেত্র, মানে তিনে নেত্র, অর্থাৎ চোখ তিনটা। এই চর্মচোখ হচ্ছে দুইটাই একটা, এটার নাম চর্মচোখ। চর্মচোখে কখনো ভগবানকে দেখা যায় না। যদি কেউ বলে আজকাল তো আবার ওই জট হইলে আবার ওই অমুকে কাপড় সারে না পায়খানা করে, হ্যাঁ বলে আবার কৃষ্ণ পায়, মা কালীরে পায়, মানে জট একটু হইলে হ্যাঁ মা কালীর দেখা পাইছে, এরকম আছে না? হ্যাঁ, এসব বাদ দেন। অর্থাৎ আচরণশীল না হইলে তার কাছে কোনো দেবতাও আসে না। তো এইবার তিন নেত্র, চাইরে বেদ। তিন নেত্র, নেত্র মানে চোখ। চোখ কয়টা? এই দুটো হলো, একটা চর্মচোখ আর একটা গুরু কৃপা করে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশ্রকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা হলো কি? চর্মচোখ বিশ্ব জগতে কেউ পায়, কেউ পায় না। পায় যে অন্ধ হয়ে যাচ্ছে, চর্মচোখের দাস আছে, কিন্তু সে দেখতে পায় না। আর সেইবার হচ্ছে জ্ঞানচোখ। জ্ঞানচোখ কার কাছ থেকে উন্মিলিত করতে হবে? পরম দয়াল গুরুদেব, নাকি? আমায়রা ঘুমায় না, উনি ঘুমায় না। এইবার চোখ কয়টা পেলাম? চর্মচোখ আর জ্ঞানচোখ, দুটো পেয়েছি না? জ্ঞানচোখ দ্বারা গুরুদেব যখন করুণা করবে, জ্ঞানচোখ গুরুদেব করুণা করলেই ভগবানকে পাওয়া যায় না। এটা হচ্ছে যদি কোনো পথিকের কাছে আমি পথ না চিনি, মাদারীপুর যাব কোন দিক দিয়ে, ওই একজন পথিকের কাছে জিজ্ঞাসা করলাম, বাবা আমি অমুক দিকে যাব, সে পথটা দেখিয়ে দিলেন। যদি আমি হেঁটে না যাই তাহলে কি আমি সেই মাদারীপুর যেতে পারবো? হ্যাঁ, গুরু আমাকে বললেন, তোমাকে জ্ঞান চোখ খুলে দিয়ে বললেন তুমি এবার ভজন করো। এখন আমি যদি বাড়িতে ওই যে ভালো নামি দামি গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিচ্ছি, অমুক 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 অমুকানন্দ বাবাজি মহারাজ শ্রী শ্রী, কথাটা বোঝেন নাই? বড় গোসাইয়ের কাছ থেকে মন্ত্র নিচ্ছি, আমার সাধন ভজনের কোনো দরকার নেই। এতে কিন্তু ভগবত প্রাপ্তি হবে না। গুরু হচ্ছে আমাকে পথ দেখিয়ে দিলেন, যে চক্ষুটা জ্ঞান চোখটা খুলে দিলেন, তুমি এই পথে গিয়ে তাকে বন্ধুকে পাবে। কোন বন্ধুকে? পার্থিব চরাচরে একটা ছেলে দুটো ছেলের বন্ধু হতে পারে, একটা মেয়ে দুটো মেয়ের বান্ধবী হতে পারে, কিংবা একটা ছেলে একটা মেয়ের বন্ধু হতে পারে, কিন্তু অনন্ত কোটি জীবের বন্ধু তো হতে পারে না, পারে না? তা জগৎ বন্ধুকে, ফরিদপুরের জগৎ বন্ধু, হ্যাঁ ফরিদপুরের জগৎ বন্ধু হওয়ার আগে আর একটা জগৎ বন্ধু আছে। সে জগৎ বন্ধুকে অনাদি আদি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? হে কৃষ্ণ করুণা সিন্ধা দীনবন্ধ জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কি বলছে নাকি বাবা? তাহলে এইবার সেই বন্ধুকে পাওয়ার জন্য ওই রাস্তাটা এগিয়ে গেলেও দেখা যাবে না। বন্ধুর কাছে গেলে বন্ধু যত সময় করুণা না করবে তার মূর্তি দর্শন করা যাবে না। সেটার নাম কি? আর একটা চোখ আছে, সেটার নাম হচ্ছে দিব্য চক্ষু। কি চক্ষু বাবা? চর্মচক্ষু, জ্ঞান চক্ষু আর দিব্য চক্ষু। যেমন ভগবানের অব্যয় তত্ত্ব দর্শন করতে হলে শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, হে অর্জুন তোমাকে দিব্য জ্ঞান দান করেছি, দিব্য দৃষ্টি দান করেছি, তুমি আমার এই অব্যয় তত্ত্ব দেখিয়ে দাও। বিশ্বরূপ দর্শন করতে সময় কি জ্ঞান চোখে দেখেছিল? হ্যাঁ, কোন চোখে?
টাকা বহুত ইনকাম করছো জীবনে, মানে এই জমা করবে না। টাকা বহুত ইনকাম করছো, সাথে শ্মশানেও যাবে না। তো এইবার চাইলে কি চতুর্বেদ ঋক সাম যজুর চারখানা বেদ নাকি? এই বেদের চারটা অর্থ আছে, ধর্ম অর্থ মোক্ষ কাম। ধর্ম অর্থ মোক্ষ কাম। না মিথ্যা বলছি? মিথ্যা বলছি নাকি? পাশে পাশে পঞ্চ কি কি বান? বলবো না? সত্যি বলবো তো? আবার মাইক তো খাবো না, ভয় লাগে তো আবার। অর্থাৎ পাঁচে পঞ্চবান মদন মাদন শোষণ মোহন, মদন মাদন শোষণ মোহন স্তম মোহন। কয়টা হলো? কয়টা বান? মদন মাদন শোষণ মোহন স্তম মোহন। কয়টা হলো? জায়গাটা দেখেছেন? মদন মাদন শোষণ মোহন স্তম মোহন। কয়টা? পাঁচটা, ঠিক আছে না? তাই আমাদের ইরানি যুগের মধ্যে কিছু বেবিচারী গোসাই বোঝেন, এরা বানের কথা আবার একটু এদিক ওদিক বলে। শাস্ত্রে যা বলছে টাকা একদম কিন্তু উঠিয়ে দেবো। মদন মাদন শোষণ মোহন স্তম্ভ, এই পাঁচটা বান ইদানিং বর্তমান যুব সমাজকে নষ্ট করার জন্য, ধর্মটাকে নষ্ট করার জন্য, সনাতনের শাস্ত্রকে নষ্ট করার জন্য কিছু বদমাইশ লোক তারা শাস্ত্রের অপব্যাখ্যা করিয়া জগৎজীবকে নষ্ট করতেছে, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি নষ্ট করে দিচ্ছে। আছে কিনা? মিথ্যা কথা কিন্তু একেবারে সত্য কথা বলবো। এখন অনেক ছেলেরা, মেয়েরা, অনেক মায়েরা সাধুগুরু বৈষ্ণব দেখলে ভয় পায়। কেন ভয় পায়? এই কিছু ভণ্ডের দল শাস্ত্রের অপব্যাখ্যা দিয়া নিজের নৈতিক চরিত্র নষ্ট করে। তাকে ওরা বলে আবার যে হ্যাঁ করগে সাধন বানে গুণে, ঠিক জানো থাকেই ওজন। বান মানে লাঠি আর গুণ মানে একটা গর্ত, এরকম বলে না? এইরকম গোসাই যদি কোনো দুই সাইডটা হয়, ওই গ্রামের তা তাড়াতাড়ি তাড়াবেন, নাইলে সমাজ এবং ধর্ম এবং জাতি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এজন্য শাস্ত্রে বললেন পঞ্চবান, আর এই পাঁচটা বানের কথা তো স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়েছি নাকি? এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই মাতাজির এখান থেকে সরিয়ে দেন, ওনাকে ওই পাশে দেন, ওনার এখানে বসতে পারবে না, একা একা কথা বলবে। টাকাটা ঠিক ছিল, পাগলে টাকা চেনে না, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গনে। যে পাগলে খাওয়ার টাকা চেনে ওটা অরিজিনাল পাগল, ওটা বাবের পাগল না। কথা বলছেন? বলবেন বেরেন শাহ, আরে না, যে টাকা চেনে, যে খাওয়া চেনে, তার আবার কিসের পাগল? পাগল দুই প্রকার, একজন হরি নামে পাগল, আর একজন সর্বহারা হয়ে হয় পাগল। আছে নাকি? কেউ কিছু পেয়ে করে গোল, তার নাম পাগল, আর একজন পাও লম্বা মাথা গোল, ওটাও পাগল। তাই সাবধান, আপনার পাগল বললে সব পাগল মানিয়ে নেওয়া যাবে না। পাগল থাকলেই পাবনা পাগলা গাঁতে দিয়ে আসবেন, কিন্তু তথাপি পাগলামি চলবে না হরিনামে। এবার কি আমি যে কথাটা বলছি, আমাদের সমাজটাকে নষ্ট এইভাবে করছে কিনা? আপনাদের মা ভাই কোন বৈষ্ণবীয় ধর্মে, কোন বাবাজীয় মতে, কোন সনাতন ধর্মের বেবিচারিতা শিক্ষা নাই। আছে? কোন বেবিচারী ধর্ম সনাতন ধর্মে আছে কি নাই? আস্তে আস্তে বলেন কে? যারা আসতে বলে বোঝা যায় দলের লোকের কথা বলছি।
দলের লোক হয়ে না, সত্য কথাকে স্বীকার করতে শিখুন, নাহলে শেষ হয়ে যাবে। শেষ হয়ে পথে ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এই ভক্তিটাকে আনয়নের জন্য সত্য কথা বলতে হবে, কি না মিথ্যা? সত্য বলবো না মিথ্যা বলবো? আস্তে। এইবার সত্য কথা বলতে হলে এইবার কি বলছে? ছয়ে ঋতু এবং ছয়ে ঋতু। কি কি? বাহ্যিক জগতে 6টা ঋতু আর অন্তর জগতে 6টা ঋতু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেখছেন আমাদের যে সনাতন ধর্মের যে আদর্শ লিপি, এই যে অঙ্ক কষা কোন জায়গায় কষতে বুঝতে পারছি? এই যুবক ছেলেরা, আদর্শ লিপির এই অঙ্কটা যদি কেউ একমাত্র 1 হইতে 10 পর্যন্ত ঠিক মতো কেউ জানে, তার আর এত কিছু বই বুঝতে পড়তে হয় না। সাধন তার এমনিতেই হয় যদি জানে এবং বোঝে। কি মিথ্যা বলছি বাবা? তাই এবার কি বলছে? 7 সমুদ্র, কিন্তু ওই বঙ্গোপসাগর নয়, আটলান্টিক মহাসাগর নয়, এই 8টা সমুদ্র আত্মতত্ত্ব ভাবে মস্তক থেকে পদ পর্যন্ত, এর মধ্যে 7টা সমুদ্রের বাসস্থান আছে। আছে কি নাই? শতচক্র ভেবে স্পষ্ট ভাবে বর্ণনা করে দেখবেন, আছে কি না? আচ্ছা, যদি তার চেয়ে আরো জানতে চান, গীতা 7 কৃষ্ণ ওই যে মাতাজি যে গীতাটা লিখেছে, কি জানো গীতাটা? সুরধনী প্রণীত গীতা। এখানে দেখবেন শতচক্র ভেদের মধ্য দিয়ে এই তত্ত্বটাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একটা মানব দেহকে, অর্থাৎ ওই গীতার দেহখানা একত্রিত করে দিয়েছে। একখানা কাগজের গীতা আর একখানা দেহ গীতা। আমরা তো সারা জীবন কাগজের ভাগবতটাই পড়ে আজীবন খালি শ্লোক মুখস্থ করলাম নাকি? কিন্তু এই ভাগবত হচ্ছে নকশা, আর জমিটা দেহ। যদি বলেন এই কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতায় স্পষ্ট ভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ক্ষেত্র কি এবং ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কে, একথা বলছে না? সেখানে অর্জুন বললেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কে? ভগবান বললেন, অর্জুন, ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে এই দেহকে বিশেষ ভাবে যিনি জানেন, সেটা হচ্ছে ক্ষেত্রজ্ঞ। মিথ্যা বলছি বাবা? তাহলে ক্ষেত্র মানে দেহ, মানে ক্ষেত্র মানে আমরা বুঝি জমি, তাহলে এই জমিটাকে দেহ, আর ক্ষেত্রজ্ঞকে ওই দেহ সম্বন্ধে বিশেষ ভাবে যিনি জানে। শুধু জানলে হবে না, আমরা সবাই জানি আমরা মানুষ নাকি বাবা? আমরা কি জানি? কিন্তু মানুষ হলেই হবে না, মানুষের মধ্য মানুষ বিরাজিছে সর্বক্ষণ। মানুষের মধ্যে আর একটা মানুষ আছে, সেই মানুষের সন্ধান নেওয়া এবং জানা এবং বুঝার নামই সাধনা, তাছাড়া বিশ্বের অন্য কিছু না। এটা কেন কাগজ সৃষ্টি হয়েছে? যুবক ছেলেরা প্রশ্ন করতে পারে। আমাদের কেমন প্রশ্ন করে জানেন? ফরিদপুরে পাঠ করতে গিয়েছি, রাজেন্দ্র কলেজের ছেলে এবং শিরিন ম্যাডাম এবং তৎসঙ্গে হোমিও কলেজের প্রভাষক আব্দুল রাজ্জাক সাহেব যে প্রশ্ন করছেন, কয়েকটা ছেলে গিয়ে প্রশ্ন করছে, বাবু এই কাগজের গীতা, কাগজ তো সৃষ্টি হলেন কতদিন আগে, কিন্তু এই কাগজের গীতার কথা মানব কি করে? সত্য না মিথ্যা? যদি মিথ্যা হয়, দেখেছেন প্রশ্নটা কত বড় কঠিন? আমি বলছি না, সনাতন ধর্মের এই কাগজের গীতা চিরন্তন সত্য না মিথ্যা? সত্য। কেমন করে সত্য? অর্থাৎ এই গীতার কথাটাই কাগজে উল্লেখিত করা আছে। আপনাদের জমি থাকে মাঠে, আর নকশাটা কোথায় থাকে? হ্যাঁ, গ্রামে না, বাক্সে, সাত বাক্সে, ভালো জায়গায় থাকে না? আচ্ছা, জমি যদি খাইতে যান, নকশা যদি না থাকে, জমি চাষ করতে পারবেন?
নকশার মধ্যে কি আছে? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আছে না বাবা? সব আছে। তো ওই নকশাটা দেখে আপনার মাঠের জমিটাকে যেমন চিনতে পারে, সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতা হচ্ছে নকশা, এই মানব জমিনের নকশা। ওইটাকে দর্শন করলে এই মানব তত্ত্বটাকে জানা যায়। যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি কেউ গীতা তত্ত্ব জ্ঞান যদি আহরণ না করে, আকাশে উড়িয়ে গেলেও জানবে তিনি তান্ত্রিক, তিনি কিন্তু শুদ্ধ মানুষ হতে পারে নাই। ভাগবত পাঠে গীতার কথা বলছি, দিকে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, এগুলো বলছি কেন বোঝেন তো? কেন প্রভু বলাচ্ছে? অর্থাৎ আমাদের যুবক ছেলেগুলো এরা যেন সবাই, আমি যে মানুষ, এই মনুষ্যত্বটা আমার কোন জায়গায় মানুষ লুকিয়ে আছে, ওই মানুষটাকে চেনা এবং জানতে হলে যে তত্ত্ব অবগত হতে হবে, সেই তত্ত্বের কথাই আজকে প্রকাশ করবো। জানবার ইচ্ছা আছে তো? আছে। একটু রায় থেকে সমস্যা হবে না তো? হ্যাঁ, বলেন তো, 12টা বলছেন যাবার সময় তো পুনা নিউ দিয়ে যান না, তাড়াতাড়ি দৌড় মারে, আমাকে লস হয়ে যায় না? আরে মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয় বাবা, বুঝলেন? আনন্দ না থাকলে তো কৃষ্ণ কথায় আনন্দ গোবিন্দম, যার আনন্দ নেই তার গোবিন্দ নেই। আর 1 ঘন্টা পরে নাম লিখে দেবা, ওই লিখে না দিলেন পারবো না, মনে থাকবে। আর কৃষ্ণ কথা শুনে এখন আমার মন অন্য জায়গায়, আপনারা কোনো কথা বলবেন না, একদম কাছে আসবেন না। যদি কারো কোনো কথা থাকে লিখে কাগজে দিয়ে যেতে হবে, আমার মনে থাকবে না, কারণ আমার মন এখন আপনাদের কাছে না। চরণে হাত থেকে বলছি, আমার মন কিন্তু আপনাদের কাছে না, আপনাদের চরণে আমার মন। এইখান থেকে আমার চরণ থেকে আমাকে বঞ্চিত করবেন না। যেখানে শ্রীমদ ভগবত গীতার কথা বলছিলাম, গীতা হচ্ছে কি? নকশা। শ্রীমদ ভগবত গীতা হচ্ছে সনাতন ধর্মের মানব চলার সংবিধান। এই রাজ্য চালাবার একটা সংবিধান শেখ হাসিনার কাছে আছে না বাবা? আছে কিনা? এই রাজ্যটাকে পরিচালনা সংবিধানের ব্যতিক্রমে করতে পারবে? হবে? যদি সে সংবিধানের ব্যতিক্রম যদি কেউ করে, তাহলে সে কি রাষ্ট্রদ্রোহী? হ্যাঁ, শিক্ষিত বাবারা, নাকি রাষ্ট্রদ্রোহী না? রাজার বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে হচ্ছে রাজদ্রোহী। তদ্রূপ আমাদের সনাতন ধর্মের সংবিধান শ্রীমদ ভগবত গীতা, এই গীতার বিরুদ্ধে যে কথা বলে সে রাষ্ট্রদ্রোহী, সে রাষ্ট্রদ্রোহী। সে সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে জানতে হবে সে মেলোচ্ছ, সনাতন ধর্মের মধ্যে নয়। কি কষ্ট পাচ্ছেন? সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া যে শ্রীমদ ভগবত গীতাকে মানে না, যে শ্রীমদ ভগবত গীতার যে ভুল খোঁজে, জানতে হবে জন্মে যেন কোথাও একটু ত্রুটি আছে। যদি তা না হয়, তাহলে এই সংবিধানকে অস্বীকার করার মতো ক্ষমতা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে পৃথিবীতে কারো নেই। কষ্ট হলেও কিছু আমার বলবার কিছু নেই, কারণ এটা জানাতে হবে, জাতিকে জানাতে হবে সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতা কি। কেন গীতা অধ্যয়ন করব? গীতার মধ্যে কি আছে? এই কাগজের গীতার মধ্যে এটা যদি না জানি পারবো কেন? এই না জানলে পারবো কেন? আমি যে জিনিসটা খেয়েছি এই জিনিসটা স্বাদ যদি না পাই খাবো কেন? নাকি স্বাদ পেলেই তো খাবো, তার গুণগত মান জানতে হবে না? তো যদি এটা জানতে হয়, আপনাদের সবিনয়ে বলছি, শ্রীমদ ভগবত গীতা স্পষ্ট ভাবে বলছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে যিনি ওই দেহ সম্বন্ধে বিশেষ ভাবে জানি। সনাতন ধর্মের প্রত্যেকটা কথা হচ্ছে নিজেকে তৈরি করার কথা। সনাতন ধর্মের শাস্ত্রের কথা, মানবতার কথা, সনাতন ধর্মের ভাগবতীয় কথা,
থেকে তাকে কিভাবে মনুষ্যত্বে পৌঁছে দেবে সেই কথা। আর সেই কথাকে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা সাধন করলাম না, যারা সেই কথাকে মানলাম না, সেই কথার মধ্য যারা ডুবে রইলাম না, জানিয়ে রাখিতে হবে আমার সেই শিগাল কুকুর অনেক ভালো। কি কথায় কষ্ট পাচ্ছেন? আমি দেহদারী হয়ে আমি যদি আমাকে না চিনতে পারলেন তাহলে আমি পরকে চিনব কি করে? তাই সাহিত্যিক গান গাইলেন কি, ওরে আপনাকে চিনতে পারলে গো যাবে অচিনা কে চিনা, যাবে অজানা কে জানা, ও যার আপনা খবর আপনার হয় না, ও যার আপনা খবর আপনার হয় না। যদি নিজেকে কেউ চিনিবারে চাও, যদি তুমি মানুষ, তোমার মানুষ কোন জায়গায় লুকিয়ে আছে, যদি তুমি সেই মানুষ খুঁজিবারে চাও, তবে এই কাগজের গীতাকে অধ্যয়ন করিতে করিতে তোমার এই দেহ গীতা খানা জানিয়া চিনিয়া লও। হরি বল। জানতে বুঝতে। তাহলে গীতা হচ্ছে কি মানব চলার সংবিধান। কে বলেছিলেন আর একটা কথা জানেন? এই গীতাকে কি বলেছে? শ্রীমদ্ ভগবত গীতাকে জননীর সাথে তুলনা করেছে। জননী কে করেছেন? পৃথিবীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ভারতের। হ্যাঁ, খালি ওইটা বললে হবে না, করমচাঁদ মহাত্মা গান্ধী। ওনার আর এক নাম করমচাঁদ। মহাত্মা গান্ধী হয়েছে পরে, ওনার ভালো নাম হচ্ছে করমচাঁদ। তার নাম ডাক নাম হচ্ছে করমচাঁদ এবং মা বাবার দেওয়া নাম করমচাঁদ। বিশ্ব থেকে তাকে দিয়েছে মহাত্মা গান্ধী, যার গন্ধে বিশ্ব জগৎ মুখরিত। তাই তার নাম, তার হৃদয় ছিল উদার, তাই তাকে বললেন বিশ্ব থেকে তাকে দিলেন মহাত্মা গান্ধী। তার ভালো নাম হচ্ছে করমচাঁদ। হ্যাঁ, উত্তম তো তার টাইটেল হচ্ছে পরে দেওয়া, কিন্তু আগে ছিল করমচাঁদ। তারপরে উত্তম মানে ওনার যে প্রশংসা যখন পেয়ে গেলেন, করমচাঁদ উত্তম দাস মহাত্মা গান্ধী। এখন এই যে কথাটা ইনি বলেছিলেন, গীতা আমার জননী স্বরূপা। ইতিহাস জানতে হবে। সনাতনের ইতিহাস জানলে, এই যে বাংলাদেশের যে ইতিহাস পাতিহাস ওই জানলে সনাতন ইতিহাস জানা যায় না। সনাতনী ইতিহাস জানতে হলে, সনাতন ধর্মের ইতিহাস জানতে হলে একমাত্র সনাতন ধর্মের ইতিহাস মহাভারত অধ্যয়ন করতে হবে। সনাতন ধর্মের ইতিহাস কোনটা? মহাভারত। মহাভারতের ভীষ্ম পর্ব অন্তর্গত শ্রীমদ্ ভগবত গীতা। এখন যদি কেউ বলেন তাহলে মহাভারত পড়লেই তোমার গীতা হয়ে যায়, তাহলে আলাদা গীতা পাঠ করবো কেন? মিথ্যা কথা। মিথ্যা কথা কেন? মিথ্যা কথা, দুধের মধ্যে ঘি তো আছে না বাবা? আচ্ছা, 50 টাকা 1 কিলো দুধের দাম। ওই দুধ থেকে কর্ষণ করে 1 কিলো ঘি তৈরি করা হয়েছে। এখন ঘিয়ের দাম আর দুধের দাম কি এক? হ্যাঁ, তো মহাভারতের মধ্যে গীতা ছিল, তাকে মন্থন করে আলাদা রসে রূপান্তরিত করা হয়েছে, যার নাম ওই ঘি। তো যেমন 1 কেজি দাম এখন 1200 টাকা, তাও আজকে ঘোষের অরিজিনাল দিবার চাই না। কিন্তু এই সমস্ত শাস্ত্রে অরিজিনাল নির্যাস রস, সেই রস করছে শ্রীমদ্ ভগবত গীতা। জয় জয় গুরু। ঘোষের ঘিতে ভেজাল থাকতে পারে, 1400 টাকা দিলেও ভেজাল থাকতে পারে, আমি ওটাই কোনো বাধা নাই। কিন্তু আমার ভগবানের সেই মুখনিষ্ঠ বাণী শ্রীমদ্ ভগবত গীতায় বিন্দু মাত্র ভেজাল। ভেজাল আছে কি নাই? বিশ্বাস আছে তো? এইগুলোর বিশ্বাস নাই, এটি বলে না। বেদ দেখালে পর, বেদ হচ্ছে অদৃশ্য বস্তু, বেদ কখনো দেখা যায়। বেদ একখানা ছিল, সেই একখানা বেদকে ভেঙে 5 খণ্ড করে 4 খণ্ডে বিভক্ত করেছেন ব্যাসদেব।
হ্যাঁ, এটা বলবো পরে। যেমন ঘোষেরা দুগ্ধের মতো মাখনটাকে ছানাটাকে কর্ষণ করে, তদ্রূপ ওই বেদের ঘোষ ছিলেন, বেদের ঘোষ ছিলেন, কর্ষণ করা ঘোষ ছিলেন ব্যাসদেব। তাই কর্ষণ করে আলাদা করেছিলেন। এই তত্ত্ব বুঝতে হলে বাবা এই 2-4 দিন পাঠে বলতে পারবো না, কারণ আপনাদের চাহিদা বেশি, কিন্তু আমি তো ছোট মানুষ, এত কিছু দিতে পারবো না। আর আপনাগুলো ঘন্টা মাপা পাঠ, এই ঘন্টা মাপা পাঠে কি বলবো আর কি নিজেই বলবো কি? ওই মহাভারত এসে বলে আমার একটু বল, গীতা বলে আমার একটু বল, চৈতন্য দেব এসে বলে আমার একটু বলবি না, আমি কি দোষ করছি? আর একজন বলে তুই আমার একটু বল, আমি তারে বলবো। এই জন্য ঘন্টা মাপা পাঠে আমাদের পোষায় না। চলবে কৃষ্ণ কথা বেশি নিষ্ঠা কিছু চলবে, হ্যাঁ? কৃষ্ণ কথা আবার বিরাম আছে নাকি, বিশ্রাম আছে নাকি? যত সময় দেহে আছে প্রাণ, তত সময় গাইব আমি রাধা কৃষ্ণ গুণগান। হরি বল, হরি বল। আজকে যাব, গতকালকে সূর্যদের গুরু আমি ভুলি নাই, কিন্তু ওখানে যাবো, ওটা একেবারে চাপাই দেবারে, কিন্তু যে তত্ত্ব কথাটা একটু প্রকাশ না করলে তো হয় না। ওখানে যাব, আপনাদের ওখানে রাখলাম, কারণ না শুনে গেলে আবার যদি ওইটুকু আগে বলে দিই তাহলে তো ওইটুকু শুনে চলে যাবে না, তাই আমার এই কথা তো বলা হবে না, এই জন্য আটকাই রাখলাম। জানি তাই হরি বল। এইবার কি করছেন? নকশাটা কোথায় থাকে? একটু আগে কি বলি এখনই মনে থাকে না, তো বাড়িতে নিয়ে যাবেন কি? নকশাটা দেখে গ্রামকে কিংবা ভালো গুপ্ত জায়গায় জমিটা চিনে নিতে হয় মাঠ থেকে। এইরকম কাগজে শ্রীমদ ভগবত গীতার মধ্যে কিন্তু ভগবান নেই। ভগবান এই গীতায় বলেছে গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। এই কাগজের গীতার মধ্যে যদি ভগবান থাকতো, তাহলে যখন ওই ট্রাকে করে লরিতে করে যখন ছাপাখানাতে আনে, তখন ওই লরির যে ওগুলোর কি বলে, ড্রাইভার, হ্যাঁ লিভার না, আমি ভাবছি আবার আমাদের তো লিভার আছে, ওই লিভার মানে লিভার বলে, মানে যাদের দিন মজুর বলা হয়, তাই না? তারা যখন ওই ট্রাকের উপর দিয়ে পালিয়ে যায়, লাফিয়ে যায়, মস্তা মাথায় দেয়, একটার উপর আর একটা পাড়া দেয়। যদি কাগজের গীতার মধ্যে ভগবান থাকতো তাহলে তুই একবার শিক্ষা দিত না? হ্যাঁ, শিক্ষা দেওয়ার কথা না? কেন গীতায় বলছে গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি, তাহলে ভগবান গীতার মধ্যে